দেশে প্রথমবারের মতো প্রাণঘাতী জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB 5 জনের মধ্যে এই ভাইরাস পেয়েছে। ক্লাস্টার সংক্রমণ হল গুচ্ছ বা একই স্থানে একাধিক ব্যক্তির শরীরে সংক্রমণ শনাক্ত করা হয়। জিকা ভাইরাসের আক্রান্ত প্রথম রোগী শনাক্তের প্রায় 1 দশক পর দেশে ক্লাস্টার সংক্রমণের তথ্য উঠে এলো। সোমবার 3 মার্চ ICDDRB তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেছে। ICDDRBর পক্ষ থেকে বলা হয়েছে 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সি এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এই স্ট্রেন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে। ICDDRB তাদের ওয়েবসাইটে আরও বলেছে, বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এর উষ্ণতা, তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল অ্যাসিড মশার জন্য সর্বোত্তম প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। ডেঙ্গু ছাড়াও এখানে চিকুনগুনিয়া দেখা গিয়েছিল। এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো। 1947 সালে উগান্ডায় বানরের শরীরে প্রথম ধরা পড়েছিল জিকা ভাইরাস। 1952 সালে প্রথম শনাক্ত হয় মানবদেহে। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের অনেক দেশে। এবার বাংলাদেশেও ধরা পড়ল জিকা ভাইরাস। MK তুহিন, আধুনিক ডেস্ক।